মার্চ মাস থেকেই দেশে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে। নেগেটিভলি দেশ আবার অস্থিতিশীল হয়ে পড়ছে, এমনটাই ধারণা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান। মির্জা ফখরুল এবং তারেক রহমানের এই ধারণা ভুল। কেন মির্জা ফখরুল এবং তারেক রহমান এই ধারণা পোষণ করছেন এবং কেন তাদের এই ধারণা ভুল, এটা বিশ্লেষণ করব দর্শক। দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে মির্জা ফখরুল। তারেক রহমানও বলছেন সেম ল্যাঙ্গুয়েজে, একই প্রোগ্রামে, দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে। এবং তারা বলছেন যে সেনাবাহিনীকে নাকি বিতর্কিত করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে একই প্রোগ্রামে সেম দুইটা কথা মির্জা ফখরুলও বলেছেন, তারেক রহমানও বলেছেন। আসলে কি তাই? না, একদম তাই না। দেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত আওয়ামী লীগ তো সবসময় করে, কিন্তু মির্জা ফখরুল আর তারেক রহমান ওটাকে মিন করেন নাই। তারা মিন করেছেন ওই পিনাকি, কনক সরোয়ার, ইলিয়াসের তৎপরতাকে, যে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারেক রহমান মির্জা ফখরুল মিন করেছেন এনসিপির তৎপরতাকে, তারেক রহমান মির্জা ফখরুল মিন করেছেন জামাত ইসলামের তৎপরতাকে, যে সংস্কারের পরে নির্বাচন, এটাকে। তাহলে একটা বিষয় বুঝুন, আমাদের আলোচনা একটা উদ্দেশ্য। মির্জা ফখরুল তারেক রহমান যে বলছে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে, তাহলে মির্জা ফখরুল এবং তারেক রহমানের কাছে স্থিতিশীলতাটা কি? স্থিতিশীলতা হচ্ছে সংস্কার দরকার নাই, সংস্কার হলে নির্বাচন দেরি হবে, মানে অস্থিতিশীলতা। তাদের ভাষায় স্থিতিশীলতা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার নাই, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে নাকি গৃহযুদ্ধ বাঁচবে। অথচ ভুয়া কথা, গৃহযুদ্ধের ভয় দেখানো। কিসের গৃহযুদ্ধ? গৃহযুদ্ধ যদি বাঁচত তাহলে 5 আগস্টেই তো বাঁচত। যে আওয়ামী লীগ 5 আগস্ট পালিয়েছে, তারপরে আওয়ামী লীগ বিরোধী শক্তি সমাজে মারাত্মক শক্তিশালী হয়েছে, সে 5 আগস্টই তারা গৃহযুদ্ধ বাঁচাতে পারলো না। এখন কিসের গৃহযুদ্ধ বাঁচাবে তারা? এটা হাস্যকর কথা না? এজন্য যারাই গৃহযুদ্ধের ভয় দেখাবে বুঝবেন যে তারা ভারতের দালাল। কারণ এই ভয় আওয়ামী লীগ দেখাতে চায় গৃহযুদ্ধ বাঁচবে, গৃহযুদ্ধের সংখ্যা, অথচ ওরা সবাই পালাতো। ওরা কিসের গৃহযুদ্ধ করবে? আমাদের সাথে গৃহযুদ্ধটা বাঁধবে কার সাথে? আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ আছে, সাহস আছে ওদের, 3 জন নিয়ে মিছিল করতে পারে না, ওরা গৃহযুদ্ধ করবে। গৃহযুদ্ধের কথাটা আমরা কখন বলতে পারি? এটা বলতে পারতাম জুলাই মাসে, যেরকম আওয়ামী সন্ত্রাসীরা সব জায়গায় লাঠি সোটা নিয়ে মাঠে ছিল, আমরাও ছিলাম। ওইটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতি ছিল, যে হাসিনা পতন না হলে আমাদের যুদ্ধ করতে হতো। কিন্তু হাসিনা পালিয়েছে, 14 গোষ্ঠী পালিয়েছে, হাসিনা বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ওদের কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে শেখ মুজিব, শেখ হাসিনা বা শেখ পরিবারের কারো নাম নাই। এখন আসছে গৃহযুদ্ধ মারাইতে। ফাইজলামি, জনগণকে ভূগোল বুঝান। তাহলে এই মাঝে মাঝে বিএনপি গৃহযুদ্ধের কথা বলে যে জনগণকে বোকা বানাচ্ছে, ভয় দেখাচ্ছে, বুঝতে পারছেন? ওইরকমই একটা ভয় দেখাচ্ছে যে দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অস্থিতিশীল করা চক্রান্ত। যে না ভাই, অস্থিতিশীল করবে আওয়ামী লীগ কি আছে নাকি? এখন আওয়ামী লীগ নিষিদ্ধে চাওয়া যাইবে না, আওয়ামী লীগের বিচার করা যাবে না, তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নাকি অস্থিতিশীলতা সৃষ্টি হবে। হাস্যকর কথা। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিছু হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করলে একদিন একটা হরতালও ওরা ডাকতে পারবে না। হরতাল ডাকলে কেমন হবে? ওই একবার হরতাল ডেকেছে না, কেউ জানেন যে হরতাল ছিল বাংলাদেশে? ওইরকম। এর মানে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হতে যাচ্ছে না। আর বিএনপির ভাষায় স্থিতিশীলতা হচ্ছে সংস্কার করা যাবে না, কিচ্ছু করা যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস চলে যান, এটা হচ্ছে স্থিতিশীলতা। তারপরে তারা নিরিবিলি চাঁদাবাজি করুক, তাদের চাঁদাবাজিতে কেউ বাধা দিবে না। এই যে বিএনপির চাঁদাবাজিতে বাধা দিচ্ছে মানুষ, এটা তাদের কাছে অস্থিতিশীলতা। থানায় যে বিএনপির লোকজন ভাঙচুর করে, তারপরে তাদেরকে ধরে পুলিশ, এটা হচ্ছে অস্থিতিশীলতা। আর স্থিতিশীলতা কি? তাদের বিরুদ্ধে কোনো মামলা নিবে না, তাদেরকে কেউ ধরবে না, এটা হচ্ছে স্থিতিশীলতা। অত্যন্ত সুচতুরভাবে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার মাহফিলে কথা বলেন মির্জা ফখরুল, বলেন না, সুচতুরভাবে কোনো অস্থিতিশীল না। দেখেন, আর একটা অস্থিতিশীলতা, তার বিপরীতে স্থিতিশীলতা। যেমন সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবেন, ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করবেন, করুক, এটা হচ্ছে স্থিতিশীলতা।
আর এটার বিরুদ্ধে বললে সেটা হচ্ছে অস্থিতিশীলতা। তো মির্জা ফখরুল আর তারেক রহমানের স্থিতিশীলতার অস্থিতিশীলতার সংজ্ঞা আশা করি জনগণকে বোঝাতে পেরেছি। মির্জা ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করা, ভয় দেখায় আমাদেরকে, ওই গৃহযুদ্ধের ভুয়া ভয় দেখায় এরকম। বাংলাদেশ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলো যাই করুক কিছু বলা যাবে না, নাকি এটাই বোঝাচ্ছে যে তাদেরকে না সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে নানান কিছু। তারেক রহমানও সেম সুরে কথা বলছেন। তিনি বলেন, আমরা কথা বললে একজন লোক দেশে রাগ করেন আর একজন লোক বিদেশে বসে রাগ করেন। আমি নির্বাচনের কথা বলেছিলাম, এটা একটা রহস্যময় কথা। বিদেশে বসে রাগ করেন পিনাকি ভট্টাচার্য, এটা বোঝানোর চেষ্টা। আর দেশে বসে রাগ করেন কে? দেশে বসে রাগ করেন কি প্রফেসর ইউনুস মনে হয়, তাকে মিন করেছেন। প্রফেসর ইউনুসকে মিন করেছেন হয়তো, আসিফ মাহমুদ, তা এদেরকে তো মিন করার কথা না। কথা বললেই দেশে বসে রাগ করেন ডক্টর ইউনুস। তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাদের ক্ষোভটা কি দেখেছেন? আমি নির্বাচনের কথা বলেছিলাম, আমার কথা বলার 7 দিন পর গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি বলেছিলাম আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমরা জ্ঞাতিগোষ্ঠী তুলে গালিগালাজ করেছে আমার। যারা বলছে এই দেশটা জ্ঞাতিগোষ্ঠী আপনার গালিগালাজ করবে, আপনার বাবা রাজাকার ছিল, এটা আপনি বাবাকে অস্বীকার করতে পারবেন? তা আপনারা যদি রাজাকারদের গালি দেন তাহলে আপনাকে জ্ঞাতিগোষ্ঠী তুলে তো গালি দিবে, এবং এই গালি দেওয়া এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমি গালি কিংবা ট্রল, মিম এগুলো পক্ষে, এগুলো আপনার রাজনীতিবিদদের সহ্য করতে হবে। জনগণ রাজনীতিবিদদের গালি দিবে, এটা সহ্য করতে হবে। ডক্টর ইউনুসকে গালি দিলে মামলা করা যাবে না, তাকেও গালি দেওয়া যাবে, সমস্যা নেই।